হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা ঘরে বসেই প্রফেশনালভাবে পার্লারের মতো চুলে স্পা করতে পারো এবং লরিয়াল হেয়ার স্পা ক্রিমটি আমাদের হেয়ারের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এটাকে আমরা কিভাবে ইউজ করব, আমি এখন তোমাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। সো এটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল প্যারিসের হেয়ার স্পা ক্রিম এবং এটার কোয়ান্টিটিটা হচ্ছে 500 ml। এখানে অনেক পরিমাণে প্রোডাক্ট থাকে এবং এই হেয়ার স্পা ক্রিমটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। এবং এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা কিউট টাপ প্যাকেজিংয়ের মাধ্যমে, ভিতরে একটা হোয়াইট কালার লিড দিয়ে। প্রোডাক্টটা খুব ভালোভাবে সিকিউর করা থাকে, দ্যাটস ওয়াই প্রোডাক্টে স্পিলেজ হওয়ার কোনো চান্স থাকে না এবং প্রোডাক্টটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবং এই প্রোডাক্টের কনসিস্টেন্সিটা হচ্ছে পারফেক্ট একটা স্পা ক্রিম কনসিস্টেন্সি। এটাকে যখন হেয়ারে অ্যাপ্লাই করবে খুব ইজিলি এটা হেয়ারের মধ্যে গ্লাইডস পেয়ে যায় এবং হেয়ারটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে। এবং এই প্রোডাক্টের স্মেলটা হচ্ছে খুবই রিফ্রেশিং এবং খুবই মাইন্ড ব্লোয়িং একটা ফ্রেগনেন্স। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং এটা অনেকক্ষণ পর্যন্ত হেয়ারের মধ্যে স্টে করে। সো এখন বলছি এই হেয়ার স্পা ক্রিমটিকে তোমরা কারা কারা ইউজ করতে পারবে। সো এই হেয়ার স্পা ক্রিমটিকে তোমরা যাদের হেয়ারটা এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড ড্যামেজড তারা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবে। এটা তোমাদের হেয়ারের ড্রাইনেস দূর করবে, ডালনেস দূর করবে, ফ্রিজিনেস দূর করবে এবং তোমাদের হেয়ারের ড্যামেজ থাকলে সেটাকে রিপেয়ার করতে হেল্প করবে। সো এই হেয়ার স্পা ক্রিমটি হচ্ছে তোমরা অল হেয়ার টাইপসে ইউজ করতে পারবে, লাইক নর্মাল টু ড্রাই, কিংবা তোমাদের হেয়ারটা যদি রিবন্ডিং করা থাকে সেই ক্ষেত্রেও তোমরা এই হেয়ার স্পা ক্রিমটি দিয়ে তোমাদের হেয়ারটাকে স্পা করতে পারো। এতে তোমাদের হেয়ারটা অনেক বেশি সিল্কি, সফট অ্যান্ড স্মুথ থাকবে। এছাড়াও এই হেয়ার স্পা ক্রিমটিকে তোমরা যাদের হেয়ার কালার করা তারাও এটাকে ইউজ করতে পারবে। এতে তোমাদের হেয়ার কালারটা অনেক বেশি শাইনি লাগবে এবং অনেক বেশি গ্লোসি লাগবে। এবং এই হেয়ার স্পা ক্রিমটি দিয়ে হেয়ার স্পা করলে হেয়ারটা অনেক বেশি ম্যানেজেবল থাকে। সো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই হেয়ার স্পা ক্রিমটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই হেয়ার স্পা ক্রিমটিকে ইউজ করার আগে হেয়ারটাকে ভালোভাবে তোমাদের ক্লিন করতে হবে এবং ভালোভাবে হেয়ারটাকে ফার্স্টে শ্যাম্পু করতে হবে। দেন তোমাদের হেয়ারটাকে তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করার পর দেন তোমাদের হেয়ারটাকে টাওয়াল ড্রাই করার পর এই হেয়ার স্পা ক্রিমটিকে পরিমাণ মতো নিয়ে তোমাদের ফুল হেয়ার এটাকে জেন্টলি অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের স্ক্যাল্পটাকে বাদ দিয়ে দেন ফুল হেয়ারে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে তোমরা 10 মিনিটস পর্যন্ত তোমাদের হেয়ারটাকে ভালোভাবে কম্ব করে নিবে। এতে তোমাদের হেয়ারটা অনেক বেশি স্ট্রেট থাকবে এবং হেয়ারটা ট্যাঙ্গল ফ্রি থাকবে। সো ভালোভাবে কম্ব করার পর এভাবে তোমরা হেয়ারটাকে একটা হট টাওয়াল দিয়ে ফুল হেয়ারটাকে ভালোভাবে র্যাপ করে নিবে। এতে তোমাদের হেয়ারের যে ময়েশ্চারটা আছে সেটা ভালোভাবে চুলে পাবে এবং তোমাদের চুলটা অনেক বেশি হাইড্রেটেড হবে এবং অনেক বেশি হেলদি হবে। সো এভাবে তোমরা হেয়ারে এটাকে টাওয়ালটা ভালোভাবে র্যাপ করার পর এটাকে রেখে দিতে হবে এবং এটা যেন হট টাওয়াল হয় সেটা তোমরা খেয়াল রাখবে। এবং এটা হচ্ছে এমন হট টাওয়াল হতে হবে যেটা তোমরা তোমাদের হাতে তোমরা এটাকে ইউজ করলে তোমরা কমফোর্টেবল ফিল করো। মিডিয়াম যেটা তোমরা সহ্য করতে পারবে এমন কোনো হট টাওয়াল তোমরা ভালোভাবে হেয়ারে অ্যাপ্লাই করবে এবং ভালোভাবে এটাকে র্যাপ করার পর তোমাদের হেয়ারে রেখে দিতে হবে 20 to 30 মিনিটস পর্যন্ত। দেন তোমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এবং ইনস্ট্যান্ট দেখতে পাবে তোমাদের হেয়ারটা অনেক বেশি স্মুথ, শাইনি এবং সিল্কি লাগছে। এবং এই হেয়ার স্পা মাস্কটি যারা ইউজ করবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের যাদের হেয়ারটা অনেক বেশি ড্রাই, রাফ অ্যান্ড ডাল ছিল সেটা অনেকটাই কমে গেছে, হেয়ারটা অনেক বেশি স্ট্রেট অ্যান্ড স্মুথ লাগছে এবং হেয়ারটা অনেক বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং লাগবে এবং হেয়ারটা অনেক বেশি শাইন করবে। বাট যারা এটা ইউজ করে থিঙ্ক করতে পারো যাদের হেয়ারটা প্রচণ্ড পরিমাণে কোঁকড়ানো, তারা যদি ভাবো যে এটা ইউজ করলে হেয়ারটা অনেক বেশি স্ট্রেট হয়ে যাবে, এরকম কিছু না। হেয়ারটা অনেক বেশি স্ট্রেট হবে না, বাট কিছুক্ষণের জন্য তোমার হেয়ারটা অনেক বেশি ম্যানেজেবল থাকবে, সফট থাকবে এবং শাইনি থাকবে এবং হেয়ারটা প্রচুর পরিমাণে সিল্কি হবে। বাট তোমাদের হেয়ারটা একটু স্ট্রেট হবে, বাট পুরোপুরি স্ট্রেট হবে না। এছাড়া যাদের হেয়ারটা রিবন্ডিং করা তাদের হেয়ারটা অনেক বেশি স্ট্রেট থাকবে এবং স্মুথ থাকবে।
সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। আমি পার্সোনালি এটা ইউজ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।